বাংলাদেশের 4টি প্রধান দলকে আহ্বান করেছিলেন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা করার জন্য এবং এ ব্যাপারে সরকারকে পরামর্শ এবং সহযোগিতা দেওয়ার জন্য। 4টি দলের ভিতরে বিএনপি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন এবং এনসিপি, এই মুহূর্তে 4টে দলকে দেওয়া হয়েছে এবং সেখানে আরও কিছু উপদেষ্টারা ছিলেন। আমরা দীর্ঘ সময় ধরেই আলোচনা করেছি, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয়েছে এবং আমরা যেটা বলেছি, কোনো একটি মহল থেকে পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্যে অপচেষ্টা করা হচ্ছে। আমরা সকলে এটাকে নিন্দা করেছি। বিভিন্ন জায়গায় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেটা তৈরি হচ্ছে, এক্ষেত্রে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কিছু দুর্বলতা আছে, গোয়েন্দা সংস্থার কিছু দুর্বলতা আছে। আমরা এগুলো চিহ্নিত করে ওনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। যে দু একটি ঘটনা ঘটছে, বিশেষ করে গতকালকার যে মর্মান্তিক ঘটনা, সেটার জন্য আমরা সকলেই দুঃখ শোক প্রকাশ করেছি, সমবেদনা জ্ঞান করেছি পরিধির মধ্যে। এবং যে সমস্ত কোচি শিশুরা শহীদ হয়েছে, তাদের পরিবারকে যথাযথ সহযোগিতা করা, কম্পেনসেশন দেওয়ার কথা আমরা বলেছি। আহতদের চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয় এবং প্রয়োজনে দেশের বাইরে নিয়ে হলেও এই চিকিৎসাটা করা দরকার ছিল। আমরা সরকারের পরীক্ষা স্থগিত করার যে সিদ্ধান্ত, এটা আরও আগে প্রণডি করা দরকার ছিল, সে ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি এবং সেটাকে সামনে রেখেই কোনো দুষ্ট চক্র একটু পরিবেশ বিভিন্ন রকম করার চেষ্টা করেছি। আমরা পরিষ্কার করে বলেছি যে বাংলাদেশে ফেসিবাদের আর কোনো স্থান হবে না। পুরানো ফেসিবাদ গেছে, নতুন করে যেন আবার ফেসিবাদ গজে উঠতে না পারে, নতুন ফেসিবাদ তৈরি না হয়, সেই ব্যাপারেও পুরো জাতি ঐক্যবদ্ধ থাকবে। আমরা সেভাবে সচেতন থাকব। আমরা সেই অঙ্গীকারও ব্যক্ত করেছি। যেখানে ফেসিবাদ, সেখানে ঐক্যবদ্ধ প্রতিরোধ, এই হবে আমাদের স্লোগান। আগামীকালকে ছাত্রদের পক্ষ থেকে এই অবস্থাতে কিছুটা প্রোগ্রাম করে নেওয়া হবে এবং রাজনৈতিক দলগুলো পরিস্থিতি বিবেচনা করে যদি প্রয়োজন হয়, তাহলে আমরাও মাঠে কর্মসূচি দেব। আমরা সেই জন্য অবদান করছি। আমরা সরকারকে বলেছি, সরকার যেন আর একটু কঠোর হয় এবং নিজেদের ভিতরে যেন আরও কোঅর্ডিনেশন থাকে। আর কোনো ঘটনা ঘটার আগেই যেন সরকারের গোয়েন্দা সংস্থা যথাযথভাবে ইনফরমেশন দিতে পারে। কারণ আমরা ইংরেজিতে একটা কথা জানি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। তো প্রিভেনশন সাইডটাকে যেন আরও মজবুত করে গভর্নমেন্ট, সেটা আমরা বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছি এবং প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তার বাহিনী, তার মন্ত্রী পরিষদ সবাই মিলে আরও ভিজিলেন্ট থাকবেন এবং আমাদের সহযোগিতা কামনা করেছেন। আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি, এটা ওনাকে আমরা জানিয়েছি। আগামীতে নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বলেছি যে নির্বাচনকে কেন্দ্র করে আরও বিশৃঙ্খলা তৈরি হইতে পারে, সেজন্য এখন থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর দেওয়া দরকার। পুলিশ বাহিনী এবং আদার এনফোর্সিং অথরিটি এগুলোকে স্ট্রেংথেন করা দরকার, ইফেক্টিভ করা দরকার এবং নির্বাচনের বেশ আগেই যেন একটা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি থাকে এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে যে ব্যাপারে সর্বাত্মক উদ্যোগ নেয়, এটা আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করেছি। এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার পরেই এখানে একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন যাতে হয়, সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা বলেছি নির্বাচন যদি সুষ্ঠু হয়, সঠিক হয়, তাহলে একটি প্রপারলি ডেমোক্রেটিক্যালি এবং প্রপার ভোটের মাধ্যমে যদি কোনো গভর্নমেন্ট নির্বাচিত হয়, সেটি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য একটি উত্তম সলিউশন হবে। আর আমাদের যে জুলাই আকাঙ্ক্ষা যেটা ছিল, সেটা এখন তো জুলাই মাস, নানাভাবে আমরা এটা অবজার্ভ করছি, এটা যেন একটা স্থায়ী রূপ লাভ করে। বিশেষ করে ঐক্যমত্য কমিশনে আমরা কাজ করছি, সেখানে প্রয়োজনীয় যে সমস্ত সংস্কার প্রয়োজন, সেগুলোর ব্যাপারে যেন আমরা
ঐকমত্যে পৌঁছতে পারি। যারা কিছুটা ভিন্নতা করছেন তারাও এই ব্যাপারে যেন কিছুটা সহযোগিতা করে আমাদের জুলাই সনদ তৈরি করতে যেন আমরা পারি, সেটা আমরা দেখব। কোনো মহল থেকে বলা হচ্ছে যে নানা সংস্কার ইত্যাদি বলে নির্বাচন ডিলে করার ষড়যন্ত্র হচ্ছে কিনা। আমরা মনে করি যদি এটা কোনো ষড়যন্ত্র হয়, আসলে বাস্তবে কোনো ষড়যন্ত্র নাই, তাহলে সংস্কারগুলো ওনারা মেনে নিয়ে তাড়াতাড়ি ষড়যন্ত্রটা নস্যাৎ করে দিতে পারে। এখন আমরা একটা নির্বাচন করতে পারি। তো এতটুকুই আজকের মোটামুটি আলোচনা। এখন মূল ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে আমরা ঐক্যবদ্ধ আছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করব, প্রয়োজনে আরেকবার প্রতিরোধ গড়ে তুলব এবং সরকার তার কাজের দিক থেকে আরও বেশি ইফিসিয়েন্সির পরিচয় দেবেন। আমরা গভর্নমেন্টকে সার্বিকভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে পাশে থাকব ইনশাআল্লাহ। জামাত ইসলামী ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্ত আমরা দিয়েছি, আশ্বাস দিয়েছি। অন্যান্য যারা ছিল তারাও আমরা সম্মিলিতভাবে